অবশ্যই, আমি তো আগের দিনই বলেছিলাম যে শুধু আরামবাগ কেন, যেখানে যেখানেই আমার অনুষ্ঠান থাকবে আমি সেখানে সেখানেই সেই গান গাইবো। আমার সাথে ওই দিন রাতের পরে শুধুমাত্র বিজেপি নয়, বিজেপিরও বহু মানুষ যোগাযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসেরও বহু মানুষ যোগাযোগ করেছেন, সিপিএম এরও বহু মানুষ যোগাযোগ করেছেন। কাজেই আমার ফ্রেটার্নিটির প্রচুর মানুষ যোগাযোগ করেছেন। পুলিশের কর্তারা, ঊর্ধ্বতন কর্তারা যোগাযোগ করেছেন। প্রচুর মানুষ যোগাযোগ করেছেন। আহ ইলেকশনের তো আর খুব বেশি দিন নেই। আসছি কিনা তো বোধহয় 1 মাস 2 মাসের মধ্যে আশা করছি প্রার্থী তালিকা বেরিয়ে যাবে। তখন সবাই জানতে পারবেন। তীব্র প্রতিবাদ জানাবো। আমি সেদিনকেও যখন জানিয়েছি আমার কথা, আমি তো এটাই বারবার বলেছি যে উনি যেই হন না কেন, কেউ কারু স্টেজে উঠে কাউকে মারতে উদ্যত হতে পারেন না, সেটা আমি স্টেজে থাকি বা যেই স্টেজে থাকুন না কেন। আমার তো আর নতুন করে প্রতিবাদের কিছু নেই। এবং সেদিনকে আমার যে আইনি ব্যবস্থা নেওয়ার, অ্যাজ আ কমন সিটিজেন অফ ইন্ডিয়া, আমাকে পুলিশ যা করতে বলেছিলেন আমি সেটা করেছি। আর আজকে তো আমার একটাই রোল, গান গাওয়া। একটা একটা 1-1.5 ঘন্টা, 1 থেকে সোয়া 1 ঘন্টার অনুষ্ঠান করা ভালোভাবে, যাতে যতজন মানুষ এখানে এসছেন প্রত্যেকে বাড়ি যাওয়ার সময় যাতে একটা আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারেন, যে আচ্ছা ঠিক আছে, লগ্নজিতা খুব খারাপ গায়নি। আজকে তো আমার এইটুকুই রোল। এর থেকে বেশি আজকের দিন যেখানে আমি আরামবাগে বসে আছি, আজকের ডেটে দাঁড়িয়ে আমার এর থেকে বেশি আর কোনো রোল নেই। অবশ্যই। আজকে কেন, বারবার গাইবো, তো আমারই গান, আমাকে তো গাইতেই হবে। আমি একটু বাদেই অনুষ্ঠানে গাইবো। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।